দ্বিতীয় সপ্তাহে এসে উমরের দাপটে দিশেহারা বাকি সিনেমাগুলো। এদিকে রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দর্শক পাচ্ছে না সিনেমা হলে, সিনেমাটি আয় করতে পারছে না প্রত্যাশা অনুযায়ী। এদিকে 9 দিন শেষে কোন কোন সিনেমা ব্লক হয়েছে আর 9 দিন শেষে কোন সিনেমা কত আয় করলো, 9 দিনের বক্স অফিস কালেকশন, নেট কালেকশন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক। তো 11টি সিনেমার মধ্যে আমরা প্রথমে চলে আসি মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি বর্তমানে কোনো সিনেমা হলেই চলছে না। আর কোন সিনেমা যদি সিনেমা হলে না চলে তাহলে আয় তো করবে না, এটাই স্বাভাবিক। সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি আয় করে 5 লাখ টাকার মতো। সিনেমার বাকি টাকাটাই ধরা গেল। এদিকে আছে হারির জীবন, মেঘনা কন্যা, দুইটি সিনেমা কোন সিনেমা হলেই চলছে না এটি, সুতরাং কোনো আয়োগ করতে পারছে না এই দুইটি সিনেমা। দ্বিতীয়ত আমরা চলে আসি দেয়ালে দে সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা, বর্তমানে সিনেমাটি 14টি সিনেমা হলে চলছে। সিনেমাটি নবমতম দিনে বক্স অফিসে ক্রস কালেকশন করে 4,80,000 টাকা। 9 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 18,90,000 টাকা। 9 দিনে সিনেমাটির টোটাল আয় হয় 9,03,000 টাকা। সিনেমাটি মাল্টিপ্লেক্সে বেশ ভালোই শো পেয়েছে, যে কারণে সিনেমাটি ভালোই আয় করতে পেরেছে। পরে যা কাদের রাজা অভিনীত লিপস্টিক সিনেমাটির বাজেট ছিল 80 লাখ টাকা, বর্তমানে সিনেমাটি 9টি সিনেমা হলে চলছে। সিনেমাটি আরো হল পেতে কিন্তু রাজনীতির কারণে সিনেমাটি হল পায়নি এমনটাই দাবি করেছে আদের রাজা। সিনেমাটি 9 দিনে টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 15,09,000 টাকা। সিনেমাটি 9 দিনে টোটাল আয় করে 8,10,000 টাকা। তো এই সিনেমাটি বাজেটের তুলনায় মোটামুটি ভালো আয় করতে পেরেছে অন্য সিনেমা থেকে তুলনায়। পরে যাক বাংলাদেশের সেরা নায়ক জায়েদ খানের সোনার চর সিনেমাটি নিয়ে। সিনেমাটির বাজেট ছিল 1 কোটি টাকা। বর্তমানে দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটি 60টি সিনেমা হল পায়। নবম দিনে বক্স অফিসে ক্রস কালেকশন করে 4,06,000 টাকা। 9 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 17 লাখ টাকা। 9 দিনে সিনেমাটি টোটাল আয় হয় 8,30,000 টাকা। এই 11টি সিনেমার মধ্যে 2 নম্বর জায়গা দখল করতে পেরেছে উমর সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি 25টি সিনেমা হলে চলছে। সিনেমাটির নবমতম দিনে বক্স অফিসে ক্রস কালেকশন করে 5,40,000 টাকা। সিনেমাটি 9 দিনে টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 24 লাখ টাকা। 9 দিনে সিনেমাটি টোটাল আয় করে 13 লাখ টাকা। তো এই সিনেমাটি অন্যান্য সিনেমা থেকে তুলনামূলক বেশ ভালোই আয় করতে পেরেছে। এদিকে আছে আমাদের সেই কাজল লেখা সিনেমাটির বাজেট ছিল 5 কোটি টাকা, বর্তমানে সিনেমাটি 13টি সিনেমা হলে চলছে। সিনেমাটি 9 দিনে টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 16,50,000 টাকা। 9 দিনে সিনেমাটি টোটাল আয় হয় 8 লাখ টাকা। তো এই সিনেমাটি বাজেটের তুলনায় তেমন আয় করতে পারেনি। এইবার যাক আমাদের সেই বিখ্যাত সিনেমা রাজকুমার সিনেমাটি নিয়ে। সিনেমাটির বাজেট ছিল 8 কোটি টাকা। সিনেমাটি বর্তমানে 120টি সিনেমা হলে চলছে। আজকে থেকে আবার দেশের বাইরে বেশ জাঁকজমকভাবে চলবে বেশ কিছু সিনেমা হলে। সিনেমাটি নবমতম দিনে বক্স অফিসে ক্রস কালেকশন করে 60 লাখ টাকা। 9 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 7,90,00,000 টাকা। 9 দিনে সিনেমাটি টোটাল আয় করে 4,10,00,000 টাকা। তো এই সিনেমাটি 8 কোটি টাকার সিনেমা 4,10,00,000 টাকা আয় করলো 9 দিনে। এই সিনেমাটি কিন্তু বেশ ভালোই হিট করেছে। তবে দিন যত যাচ্ছে সিনেমাটির আয় কিন্তু এবার একদম কমে আসছে। সিনেমার আয় কিন্তু হয় মূলত প্রথম সপ্তাহে বেশি আয় করতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। যখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।